গোটা দেশের সঙ্গে রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এই বছরও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র কাননে। শনিবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিশ্বকবির মর্মর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কচি কাঁচা থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা তাতে অংশ নেন। সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয়। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, আজকের দিনে আমরা বিশ্বকবির আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভারতবাসী হিসেবে আমরা বিশ্বকবির জন্য গর্ব বোধ করি। সমগ্র ত্রিপুরাবাসীকে নমস্কার জ্ঞাপন করছি। যতনা কলঙ্কা সবাইকে নমস্কার। সর্বপ্রথম আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসী এবং ভারতবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি ব্যক্তি ছিলেন, উনি সাংস্কৃতিক দিক থেকে শুরু করে, উনি দেশপ্রেম থেকে শুরু করে সমস্ত দিক থেকে উনি একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আমরা যখনই ভারতবর্ষের কথা মনে করি, যখনই আমরা ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা জানি যে উনি যদি আজকে না, উনি যদি রচনা না করতেন অথবা উনি যদি না লিখতেন, আমাদের জনগণ মন অধিনায়ক আমাদের ভারতের জাতীয় সঙ্গীত তাহলে আজকে হয়তো আমাদের কি সঙ্গীত হতো আমরা জানতাম না। আজকে উনার কারণে আমাদের ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত ওনার মাধ্যমে রচিত হয়েছে, আজকে সেই সঙ্গীত চলছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটাও কিন্তু উনি রচনা করেছেন, আমার সোনার বাংলা। তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, একদিকে বাংলার প্রতিও কিন্তু উনার ভালোবাসা গোপন ছিল না। এবং আমি যতটুকু মনে করি যে আমরা ভারতবাসী হিসেবে প্রতিটি বাচ্চা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে আমরা প্রত্যেকেই উনার যে আদর্শ, সেই আদর্শকে আমরা স্মরণ করে এবং আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার নেওয়া দরকার আজকের দিনে আমরা যাতে উনার আদর্শকে স্মরণ করে যাতে আরো এগিয়ে যেতে পারে, সেটাই বার্তা থাকে।